বন্ধুরা, দেখ অনেকদিন পরে চলে আসলাম আপনাদের সামনে। একজন ভাইরাল শিল্পীকে সামনে পেয়ে না আসলে পারলাম না। সেই ভাইরাল শিল্পী কমলেশ দাদা, অনেক তার গানে আমি খুবই ভক্ত। আসলে তার গান শুনে সেই শুধু ঢাকা থেকে আসছি। এখন আমাদের সামনে আপনাদের সামনে পরিচয় করে দেবো সেই কমলেশ দাদাকে। নমস্কার কমলেশ দাদা, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। যাক, আপনার আজকে আমি যে আপনার একটা ভক্ত সেই ঢাকা থেকে আসছে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, সরাসরি আমি দর্শকদের উদ্দেশ্যে ডাইরেক্ট একটা গান শুনতে চাই। আসলে দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা গান করবেন। আর আপনার গানের আমি অনেক বড় ফ্যান, যার কারণে আমি ঢাকা থেকে আপনার গানের জন্য ছুটে আসছি। তা দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা গান করুন। আসলে মিউজিক ছাড়া তো গান পরিবেশন করা সম্ভব হয় না। তারপরও দাদার অনুরোধে একটি গান পরিবেশন করব। মান্নাদের একটি গান। তবে সঙ্গে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আমি একটি মান্নাদের গান পরিবেশন করব এখন। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আই খুলে আই, আমি তো আছি গুল্লি তাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় খুলে আয়, আমি তো আছি গুল্লি তাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। দেখ, খুব সুন্দর লাগলো। দর্শক দর্শক মন্ডলী, আসলে আপনাকেও থ্যাংক ইউ। আসলে দর্শক মন্ডলী, দাদা ভাইয়ের গান আমিও শুনি, আপনাদেরকেও শোনালাম। কেমন লাগে আসলে আপনারা কমেন্টস করে বলবেন, আমাদের সাথে থাকবেন। এরকম ভাইরাল দাদা ভাইদের যাতে আমরা সবসময় সাথে পাই, আর তাদের জন্য আশীর্বাদ করবেন, তারা আসলে বিশ্বের দরবারে পৌঁছে দেয়, এই শুভকামনা ব্যক্ত করে আজকে আমি দাদা ভাইয়ের কাছে বিদায় নিচ্ছি। দাদা ভাই, অভিনন্দন অনেক। ধন্যবাদ। আবার আসবেন। ওকে ওকে।